রুশতা মাত্র ইন্টারভিউ থেকে বের হয়ে 30 জন বাচ্চা আর 3 জন টিচার প্রত্যেকেরই আলহামদুলিল্লাহ ভিসা হয়ে গিয়েছে। ভিসা হয়ে গেছে মানে হচ্ছে পাসপোর্টটা রেখে দিয়েছে, আর কিছুদিন পরেই হচ্ছে পাসপোর্টটা পেয়ে গেল হাতে সবাই। এরপরে যাওয়ার জন্য তৈরি সবাই। ওদের ভিসার অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে ইউএসএ ঘোরাঘুরি, খাওয়া দাওয়া সবকিছুর অ্যারেঞ্জমেন্ট করেছিল হাকিল। আর ওরা সবাই ছিল অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের স্টুডেন্ট। অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলটা ইংলিশ মিডিয়াম স্কুল এবং তারা প্রতি বছরই কোনো না কোনো একটা সামার ক্যাম্পের আয়োজন করে। গত বছরও রুশদা নাম দিয়েছিল হচ্ছে লন্ডনে, কিন্তু তার বয়সে হচ্ছিল না দেখে ও ক্যান্সেল হয়ে যায়। এবারের আয়োজন যেহেতু ইউএসএ, তাই আর মিস করা হলো না। যাওয়ার ঠিক 3-4 দিন আগে বেশ কিছু শপিংও করতে হয়েছে রুশদার জন্য। ওরা শুধু একটা স্টেটেই বসে থাকে না, ওরা প্রায় 3 থেকে 4টা স্টেটে গিয়েছিল, যার কারণে আমি খুবই কনফিউজড হয়ে গিয়েছিলাম আসলে শীতের কাপড় দিব কি দিব না। তারপরও কিছু না কিছু শীতের কাপড় দিতেই হয়েছে, তারপর জুতা কেনা হয়েছে, সবকিছুই আমি মোটামুটি বনশ্রীতেই পেয়ে গিয়েছিলাম। অনেক কিছু কেনাকাটা করে তারপর রুশদাকে একটু বাবলস ড্রিঙ্কস খাওয়ালাম। সবগুলো কাপড় প্যাক রুশদা নিজ হাতেই করেছে। ব্যাগটা যদিও ছোট হয়ে গিয়েছে, তারপরেও তেমন কোনো সমস্যা হয়নি। রুশদাকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার পরে যে 10টা দিন ও বাইরে ছিল, সেই 10টা দিন বিশ্বাস করো একটা দিনও ঠিক মতো আমি ঘুমাতে পারি। এই প্রথম রুশদা আমার থেকে দূরে, তাও আবার 10 থেকে 12 দিন। যেখানে রুশদা 1 ঘন্টাও আমার থেকে দূরে থাকে না, সেখানে 12 দিন। চিন্তা করা যায়। খুব টেনশন হচ্ছিল, এই বুঝি হারিয়ে গেল, এই বুঝি পাসপোর্ট হারালো, এই বুঝি এই সমস্যা হয়ে গেল। কিন্তু আলহামদুলিল্লাহ পুরো 10 দিনের ট্যুর শেষ করে রুশদা বাড়ি ফিরেছে। মেয়েকে হাতে পাওয়ার পরে মনে হচ্ছে শান্তি পেয়েছি। জানো, রুশদা 13 বছরের মধ্যে চমৎকার একটা অভিজ্ঞতা নিয়ে বাড়ি ফিরেছে। আর বাড়ি ফেরার পরে কত সুন্দর করে যে ওকে আমি ভাত খাইয়ে দিয়েছি, কয়েক বেলা তাকে ভাত খাওয়াতে খাওয়াতে ঠিক অনেকদিন ভাত না খেয়ে সে একদম ভাতের তৃষ্ণায় ব্যাকুল হয়ে গিয়েছে। ট্যুরটা কিন্তু চমৎকার কেটে। এই পর্যন্তই, তোমরা ভালো থেকো।